আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই পরবর্তী ম্যাচের জন্য কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। ঠিক কোন শব্দে আপনি অপেক্ষাকৃত দুর্বল যুক্তরাষ্ট্রের এমন জয়কে বর্ণনা করবেন? প্রত্যাশার যেই পারদ দিয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টাইগাররা মাঠে নেমেছিল তা রীতিমতো ঘুরিয়ে দিয়েছে স্বাগতিকরা। আমার মতে বাংলাদেশের এই পরাজয় নিতান্তই শোচনীয় এক অধ্যায়। শেষ ওভারের রুদ্ধশ্বাস ম্যাচে চন্ডিকা হাথুরুসিংহের সিংয়ের শিষ্যদের 5 উইকেটে হারিয়েছে টি-20 বিশ্বকাপের নবম আসরের যৌথ আয়োজকরা। বিব্রতকর ব্যাটিং প্রদর্শনীর পর 153 রান তুলেছিল আইসিসির পূর্ণ সদস্য দেশ বাংলাদেশ। সহযোগী ও নবীন দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেই রান ডিফেন্ড করতে পারলেন না বাংলাদেশের বোলাররা। হারমোদ সিং ও কোরি অ্যান্ডারসনের 62 রানের জুটিতে ইতিহাস গড়ে স্বাগতিকরা। টাইগারদের 5 উইকেটে হারিয়েছে। প্রথমবারের মতো দুই দল কোনো আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হওয়ার পর লজ্জায় পড়লেন নাজমুল হোসেন শান্তরা। এরপরেই প্রশ্ন উঠেছে বাংলাদেশের টপ অর্ডারের দিকে। ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজের পরে কাল যুক্তরাষ্ট্রের সিরিজেও ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার। আর তাই এবার প্রশ্ন উঠেছে ইমরুল তামিমদের নিয়ে। কেননা টানা ব্যর্থতায় ভক্ত সমর্থকদের চাওয়া দলে ফিরিয়ে আনা হোক তামিম ইমরুলদের। এদিকে কাল 23 মে সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে মাঠে নামবে টাইগাররা। তবে কেমন হবে এই ম্যাচের বাংলাদেশের সেরা একাদশ, চলুন দেখে নেওয়া যাক। টি-20 বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে প্রস্তুতিমূলক সিরিজ খেলার কথা বাংলাদেশের, আর সেটারই প্রথম ম্যাচে আমেরিকার বিপক্ষে কাল মাঠে নামে বাংলাদেশ। তবে জয় দিয়ে শুরু করতে পারেনি শান্ত বাহিনী। শেষ 2 ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় ফিরতে চায় টাইগাররা। সেজন্য শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে হাথুরুসিংহের বাহিনী। ওপেনিংয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্যর্থ লিটন সৌম্য। লিটন তো টানা ব্যর্থতায় ডুবে আছে। এরপরেও যে তাকে দলে নিয়ে বিশ্বকাপের মঞ্চে এসেছে এটাই ভাববার বিষয়। আর তাই কাল ওপেনিংয়ে দেখা যেতে পারে সৌম্য সরকার এবং তানজিদ তামিমকে, কিংবা আবারও সৌম্য লিটন জুটি দিয়েও ওপেন করাতে পারে কোচ। তাতে অবাক হওয়ার কিছুই নেই। 3 নম্বরে যেখানে খেলে বিশ্বের সেরা সেরা ব্যাটসম্যান, সেখানে বাংলাদেশের ব্যর্থ অধিনায়ক শান্ত। এরপরেও 3-এ শান্তকেই দেখা যাবে। 4 নম্বরে ব্যাটিং করবেন বাংলাদেশের আস্থা ও ভরসার তাওহিদ হৃদয়, যার ব্যাটে ভর করেই কাল বাংলাদেশ বড় স্কোরের দেখা পায়। তুলে নেন নিজের হাফ সেঞ্চুরিটাও। 5 নম্বরে দেখা যাবে সাকিব আল হাসানকে। যদিও ব্যাটিং খরায় আছেন এই অলরাউন্ডার, তবে তিনি জানেন কিভাবে রানে ফিরতে হয়। 6 নম্বরে বরাবরের মতোই দলের ফিনিশিংয়ের দায়িত্বে থাকবেন মাহমুদুল্লাহ রিয়াদ, এবং তাকে সঙ্গ দিবেন উইকেট রক্ষক ব্যাটার জাকের আলী অনিক। হয়তো এখানে সাইফুদ্দিন হতে পারত বড় স্বস্তির নাম। এছাড়াও 8 ও 9 নম্বরে দেখা যাবে দুজন স্পিনার অলরাউন্ডারকে। তারা হচ্ছেন শেখ মাহাদি এবং রিশাদ হোসেন। বাকি 2 বোলারে আসতে পারে পরিবর্তন। মুস্তাফিজকে বসিয়ে শরীফুলের সঙ্গে দেখা যেতে পারে তানজিম সাকিবকে। সম্ভাব্য এমন একাদশ নিয়েই যুক্তরাষ্ট্রের বিপক্ষে কাল মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ কি পারবে এই একাদশ, এই পারফরমেন্স নিয়ে বিশ্বকাপের মঞ্চে ভালো কিছু করতে?